চন্দ্র বানিয়েছি, আমি নক্ষত্র বানিয়েছি, এক জায়গাতে ভুল দেখতে পাবি না। কিন্তু আমি কানা কেন করলাম, আমি খোঁড়া কেন করলাম, আমি কুঁজো কেন বানালাম, আমি তাকে কেন বেঁটে করলাম? কাউকে করেছি বোবা, কাউকে করেছি অন্ধ, কাউকে করেছি কালা। এই কারণে এর দুটো ব্যাপার। এক নম্বরে আল্লাহ বলেছে একে দেখে সুস্থ মানুষেরা আমাকে চিনতে পারবে, আমার প্রশংসা করবে। অন্ধকে দেখে চোখওয়ালা মানুষ আল্লাহর প্রশংসায় সিজদায় চলে যাবে, গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমি আমার স্ত্রীকে দেখতে পাই, আমি আমার বেটাকে দেখতে পাই, আমি পৃথিবীর সাদা রং দেখতে পাই, কালো রং দেখতে পাই, সবুজ দেখতে পাই, আমি আমার মায়ের মুখ দেখতে পাই। কিন্তু আল্লাহ তুমি আমাকে যদি অন্ধ করে দিতে, পৃথিবীটা অন্ধকার দেখতাম। ওই অন্ধকে দেখে আপনাকে শিক্ষা নিতে হবে, এটা এক নম্বরের কারণ। দুই নম্বরের কারণ হলো আল্লাহ বলছে যার বেটাকে খোঁড়া করে দিয়েছি, যার বেটাকে কুঁজো করে দিয়েছি, যাকে আমি চ্যাপ্টা করে দিয়েছি, যে হাতে পায়ে চারটে জিনিসে হাঁটে, তার বাপকে আমি কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছি যে দেখি তোর ভরসা আমার উপরে কত আছে। কোন বাপ যদি তার বেটা কালা হবার কারণে, তার মেয়েটা অন্ধ হবার কারণে আল্লাহর উপরে যদি ভরসা রাখে, আল্লাহ বলছে তাকে এত বড় জান্নাত দিয়ে দিব, সব থেকে স্পেশাল জান্নাতে ওই বান্দাকে রেখে দিব যে দুনিয়াতে ধৈর্য ধারণ করেছে তার বেটার ব্যাপারে, তার বেটির ব্যাপারে, বিকলাঙ্গের ব্যাপারে। দুটো কারণ, এক তাকে দেখে আপনার শিক্ষা নিতে হবে। দুই নম্বর কারণ হলো এই আল্লাহু আকবার, সেটা হচ্ছে তার বাপকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চেয়েছে। তোর বেটাকে খোঁড়া করে দিয়েছি, তোর পরীক্ষা শুরু হয়ে গেল। আপনি শুধু একটু ধৈর্য ধরুন, আপনি শুধু একটু কি ধৈর্য ধরুন, যে আল্লাহ আমার বেটাকে তুমি খোঁড়া করে দিয়েছো, তাই কি সবই তো তোমারই খেলা, তুমি যেটা ভালো বুঝেছো করেছো। এই ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ জান্নাত চলে যাবেন। কিছু বলছেন? ইনশাআল্লাহ জান্নাত চলে যাবেন। ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ আপনি জান্নাত চলে যাবেন। আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো ভুল রয়েছে? জোরে বলুন। আপনাকে আর একটা জিনিস আপনাকে দেখায়, আপনি অবাক হয়ে যাবেন। আপনি আল্লাহকে চিনতে পারছেন না, তাই তো? আল্লাহকে চিনতে পারছেন না তো? আল্লাহ চিনবেন, আল্লাহ দেখবেন। এই দেখুন আপনাকে আমি দেখাই। এই কথাগুলো আমি অনেক জায়গাতে বলি, কিন্তু আপনি হয়তো মোবাইলে শুনেছেন, ডাইরেক্ট শোনেননি, ওই জন্য আপনাকে বলছি। আচ্ছা, আমাদের এলাকায় যে কুকুরগুলো ঘুরছে, যে কুকুরগুলো, এই কুকুরগুলোর গায়ের লোম কত বড়? এইটুকুটুকুটা। আচ্ছা, এখানে কেউ দার্জিলিং বেড়াতে গেছেন ভাই? হাত তুলবেন। একজন দার্জিলিং, একজন, দুজন, তিনজন। আচ্ছা, দার্জিলিং এর রাস্তায় কুকুর টুকুর দেখেছিলেন? তাদের গায়ের লোমগুলো কত বড়? এত বড় বড়। দেখেছিলেন এটা? আমি মিথ্যা বলছি না তো? হ্যাঁ, মোবাইলে এখন সার্চ করুন, আপনি ভাবুন, মোবাইলে লিখুন যে কাশ্মীরের ছাগল দেখবো, গোদা বাংলায় বলুন, কাশ্মীরের ছাগলগুলো দেখবেন গায়ের লোম এত বড় বড়। আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। কেন? কেন? আল্লাহু আকবার। আমরা এমন এক আবহাওয়াতে বসবাস করি, আমাদের কুকুর, ছাগলের, গরুর গায়ের লোমগুলো এরকম ছোট ছোট হলেই যথেষ্ট। কারণ আমাদের এখানে বরফ পড়ে না। পড়ে? বরফ পড়ে না, গরম, কখনো হালকা শীত, মিডিয়াম আবহাওয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি ওকে পাঠিয়েছি কাশ্মীরে, যেখানে 24 ঘন্টা বরফে ঢেকে থাকে। গরুর গায়ের লোমগুলো যদি ছোট হয়ে যায়, ও একদম কাঁপতে 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 মারা যাবে। ওই জন্য ওইখানকার গরুদের, ওইখানকার ছাগলদের, ওইখানকার শিয়াল কুকুরদের গায়ের লোমগুলো এক বিগদা করে বড়। তার মানে আগে থেকে কম্বল দিয়েই ওকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কি আশ্চর্য ব্যাপার, আপনি অবাক হয়ে যাবেন। নেপালের মেয়েগুলো দেখেছেন? নাকগুলো এরকম চ্যাপ্টা, দেখেছেন নেপালের? আমাদের এখানকার কোনো মেয়ে যদি নাক এরকম চ্যাপ্টা হয়, কোনো ছেলে বিয়ে করতে চাইবে? ও দেখেই বলবে এই জায়গাটা সমস্যা, সব ভালো, এই জায়গাটা সমস্যা। বলবে কি বলবে না? বলবে। আল্লাহ বলছে আমাকে চিনতে পারছো না, খ্যাপা কোথাকারে। আমি সঙ্গে সঙ্গেই দেখা পেয়ে যাবে আমাকে, শুধু আমার নিদর্শনাবলীগুলি একবার দেখো, আমার সৃষ্টিটা একবার দেখো। দক্ষিণ আফ্রিকাতে যাকে বানিয়েছি, তাদের ঠোঁটগুলো এইরকম ঝোলা, কালো কুচকুচ 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 করছে, মাথার চুলগুলো পাখির বাসার মতো।
নাইজেরিয়ান যারা ফুটবল প্লেয়ার আছে দেখবেন পাখির বাসার মতো মাথার চুল তাদের, দেখবেন না? এইরকম মনে হবে দড়ি দড়ি ঝুলছে, ঝুলছে না? আচ্ছা ওই রকম আপনাদের দামোদরপুরে কোনো ছেলে চুল যদি হয়, আমাদের দামোদরপুরে কোনো মেয়েকে বিয়ে করতে চাইবে? 7 ফুট লম্বা আর ওই রকম কালো কুচকুচে আর দড়ির মতো যদি চুলগুলো ধরে কেউ বিয়ে করতে চাইবে? কেউ চাইবে না। আল্লাহ বলছে শোন, তোকে দামোদরপুরে বানিয়েছি, এখানকার সব মানুষের নাক যেমন তোর বেটার নাকটাও তেমন। এইখানে তোকে বানিয়েছি বলে তোর বেটির চুলগুলো আর 5টা মেয়ের যেমন তোর বেটিরও তেমন। যাকে আমি বানিয়েছি দক্ষিণ আফ্রিকাতে, সবার মাথার চুলগুলো পাখির বাসার মতো। নেপালে যাকে বানিয়েছি তার নাকটা চ্যাপ্টা, সবারই নাক চ্যাপ্টা। বিয়ে করতেও ঝামেলা নাই, পছন্দ করতেও অসুবিধা নাই। কিন্তু নাক চ্যাপ্টা পাখির বাসার মতো চুল যদি দামোদরপুরে কাউকে দিয়ে দিতাম বড় বিপদে হয়ে যেত। আল্লাহ বলছে আমার সৃষ্টিতে একটাও ভুল পাবি না। সুন্দরবন বেড়াতে গেছেন, বাস্তব জিনিস দিয়ে বোঝালে মানুষ ভালো বুঝতে পারে, তাই না? সুন্দরবন বেড়াতে গেছেন কেউ? একজন? কেউ নাই? একজন গেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2 জন গেছেন, তাহলে আমার কথাগুলো আরো শক্তিশালী করার জন্য হাতটা তুলতে বলছি। আমিও গিয়েছিলাম 2019 সালে, সম্ভবত 2020 সালে, না 19-এ গেলাম। যাবার পরে 3 দিন স্টিমারের উপরে থাকলাম। আল্লাহু আকবার। অনেক জিনিস দেখলাম, তার মধ্যে দেখলাম জঙ্গলে লক্ষ কোটি রকমের গাছ আর গাছ, গাছ দিয়ে সুন্দরবন ঘেরা, চারিদিকে নদী দিয়ে ঘেরা, মাঝখানে সুন্দরবন। আল্লাহু আকবার। আমি স্টিমার ইমামতি করছিলাম নামাজের, অনেক রেকাত নামাজ পড়েছি ওখানে। 3 দিনে 15 রেকাত নামাজ পড়েছি, আরো বেশি নামাজও পড়েছি ওখানে। তা নামাজ পড়ছি আর বারবার ভাবছি কি ব্যাপার, সবকিছুই তো হলো, এখান থেকে বক্তব্য অন্তত তো কিছু দিতে হবে দামোদরপুরে, তা কিছু মাল নিয়ে যেতে হবে। মানে বক্তাদের তো এটাই কাজ, যেখানেই যাবে সেখান থেকে কিছু নিয়ে আসবে। তা আমি ওখানে গিয়ে একটা জিনিস পেলাম যে আল্লাহু আকবার, তোমার কি সৃষ্টি! লক্ষ কোটি রকমের গাছ সুন্দরবনে, তবে একটাও আম গাছ দেখতে পেলাম না। আপনি দেখেছিলেন? বেদানার গাছ আছে, আঙ্গুরের গাছ আছে, কাঁঠালের গাছ নাই, একটাও নাই। আমি মনে মনে ভাবলাম কারণ কি? এখানে সব আগাছা গাছ, কোনো কাজের গাছ নাই। আপেল নাই, বেদানা নাই, আঙ্গুর নাই, আম নাই, কাঁঠাল নাই, জাম নাই, সবেদা নাই, নাশপাতি নাই, কোনো ফলের গাছই নাই। আল্লাহু আকবার। আমি তখন বুঝতে পারলাম আল্লাহ তোমার নাম হলো রব, তুমি যে আছো এটা যদি পৃথিবীর কেউ যদি না মানে, আমি মুমতাজুল ইসলাম মেনে নিলাম। কারণ হলো এই সুন্দরবনে কোনো মানুষ বসবাস করে না। এখানে হিংস্র বাঘ থাকে, ভল্লুক থাকে, হরিণ থাকে। কাঁঠাল যদি পেকে যায় কেমন করে ফেড়ে খেতে হবে এটা বাঁদরে বুঝবে না, এটা হনুমান বুঝবে না। আম কি হিমসাগরের কেমন স্বাদ এটা বাঘে বুঝবে না, শিয়ালে বুঝবে না। কলা কেমন করে ছাড়িয়ে খেতে হয় এটা কিন্তু শিয়ালে বুঝতে পারবে না। আর যদি বা বুঝতে পারে আমের যে কি কদর, জামের যে কি কদর, এটা ওরা বাঘ ভল্লুক কেউ বুঝতে পারবে না। ওই জন্য আমের গাছগুলো দামোদরপুরের মাটির নদীর পাড়ে তুমি লাগিয়ে দিয়েছো, আর মানুষ হিমসাগর আম খাবে, মিষ্টি মিষ্টি করে আল্লাহর প্রশংসা আদায় করবে। এই জন্য আল্লাহ তুমি ফলের গাছগুলো যেখানে মানুষ বসবাস করে সেখানেই তুমি দিয়েছো। আর সুন্দরবনে একটাও ফলের গাছ এই কারণে তুমি দাওনি, কারণ হলো এই যে ওখানে একটাও মানুষ বসবাস করে না, এই কারণে ওখানে একটাও ফলের গাছ দেখতে পেলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। এই পৃথিবীর মানুষ, তুমি কি তোমার রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির কোন রকমের ভুল তোমার চোখে ধরা পড়ে? কখনোই পড়ে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা মনে পড়ে গেল। আল্লামা শেখ সাদি ফার্সি একজন কবি ছিলেন। উনি একদা রাস্তা দিয়ে হাঁটছেন, আল্লাহু আকবার। হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন একটা সুন্দরী মহিলা, এত সুন্দরী মহিলা কুয়ো থেকে পানি তুলছেন, দড়ি দিয়ে কুয়ো থেকে পানি তুলছেন। শেখ সাদি মহিলাটিকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। শেখ সাদিকে দেখে ওই মহিলা, শেখ সাদি দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। মহিলাটা কূপের পানি তোলা বন্ধ করে শেখ সাদির দিকে আস্তে আস্তে করে হেঁটে এসে বলছে, ওই বুড়া, তুমি কি আমার প্রেমে পড়ে গেলে? আমার রূপ দেখে, আমার মাথার চুল দেখে, আমার চলন দেখে তুমি কি আমার প্রেমে পড়ে গেছে বুড়া? শেখ সাদিকে বলছেন। শেখ সাদি কাঁদছেন। মেয়েটা বলছে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমাকে পাওয়ার আশায়, লোভ লেগেছে আমাকে দেখে?
শেখ সাদি বলছেন, একদা সুখদা একে প্রমোদা বদন, দর্শন করি মন ঝরিল নয়ন। হেসে কহে সে রূপসী সবিস্ময়ে মন, কহ দেখি মহাশয় কাঁদারও কারণ। শেখ সাদি বলছেন, যে খোদারও ছিল এই সুধাংশু বদন, প্রশংসা কি করি তাই ঝরিল নয়ন। মারে আমি বুড়া মানুষ, তোকে পাওয়ার জন্য কাঁদছি না, তোকে আমি নিজের কাছে পাবো বলে আকাঙ্ক্ষিত নয়। আমি তোকে দেখে আমার চোখ দিয়ে এই কারণে পানি চলে এলো যে তোর রূপ যদি এত সুন্দর হয়, তুই পেচ্ছাপ করিস, পায়খানা করিস, তোর গায়ে ঘাম হয়, তুই ঋতুবতী হোস, তারপরেও যদি তোর এত সুন্দর রূপ হয়, আমি আল্লাহর প্রশংসা আদায় করছি আর কাঁদছি যে তোর সুন্দর যদি এত সুন্দর হয়, যে আল্লাহ বানিয়েছে সেই আল্লাহ তাহলে আরো কত সুন্দর। যে খোদারও ছিল এই সুধাংশু বদন, প্রশংসা কি করি তাই ঝরিল নয়ন। তোমায় দেখে কাঁদি নাই, তোমাকে পাবো বলে কাঁদতেছি না, আল্লাহর প্রশংসা আদায় করছি আমি যে তুমি যদি একজন নারী হয়ে তোমায় যদি এত রূপ হয়, তোমায় যদি এত সুন্দরী তুমি যদি হও, তাহলে যে আল্লাহ তোমাকে বানিয়েছে সেই আল্লাহ না জানি কত বড় সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ফারজিল বাসার, তোমার দৃষ্টিটাকে তুমি আরেকবার আসমান জমিন পাহাড় পর্বতের দিকে দেখো, হাল তারা মিন ফুতুর, তোমার আমার সৃষ্টিতে কিঞ্চিত পরিমাণ তোমরা কিছুই পাবে, কোনো খুঁত দেখতে পাবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন, কি বলছেন, সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব, একবার দেখে যদি তোমার মন না ভরে, দুইবার তুমি তিনবার চারবার পাঁচবার আমার বিভিন্ন সৃষ্টির দিকে তাকিয়ে দেখো। আল্লাহ তাআলা বলছেন, ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়া ওয়া হুয়া হাসির, তোমার চোখ লজ্জিত হয়ে অপমানিত হয়ে তোমার দিকে ফেরত আসবে, কিন্তু আমার প্রশংসা বা আমার নিয়ামত বা আমার সৃষ্টিতে অনুপরিমাণ কোনো ভুল ধরতে পারবে না। ভুল ধরতে পারবে? আপনার চোখ লজ্জিত হয়ে আপনার কাছে ফেরত চলে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলছেন, আসমান যেটা দেখতে পান আপনি, আমি যেটা দেখতে পাই, এই সৌন্দর্য মিটি 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 করে তারাগুলো জ্বলছে অন্ধকার রাত্রিতে, চাঁদের জ্যোৎস্নার আলো, এটা কে বানিয়েছেন? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, এগুলো শুধু বানাইনি, এগুলো শয়তানকে মারার জন্য আবার অস্ত্র, ক্ষেপণাস্ত্র করে দিয়েছি। ওই জন্য দেখবেন মাঝে সাঝে করে ফাঁকা মাঠে টাটে দেখা যায় না, উল্কাপাত হয়, দেখেছেন না? আল্লাহ ওইটা বোঝাতে গিয়ে বলছেন, আল্লাহ তাআলা বলছেন রুজুমান লিশ-শায়াতিন, ওইটা দিয়ে আমি শয়তানকে মারি। আমরা হয়তো সবাই বলি মাঠে ঘাটে থাকলে যে এইটা মনে হয় আকাশ থেকে ভেঙে পড়ে গেল, বলি না? আদে ওটা না, আল্লাহ কুরআন মাজিদে কথা বলছেন রুজুমান লিশ-শায়াতিন, ওটা দিয়ে আমি শয়তানকে মারি। ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির, যারা আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনাবলীকে বা রব বলে বা আল্লাহর আযাবকে, আল্লাহর কথাকে যারা অস্বীকার করে, এদের জন্য রয়েছে সাজা, এদের জন্য রয়েছে কি? আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? চাই। জাহান্নাম থেকে বাঁচার দুটো একটা আমল বলে দিব, করবেন? করা যাবে ইনশাআল্লাহ? 5টা কাজ যদি আপনি করেন জান্নাত চলে যাবেন, আর জাহান্নাম যাওয়া লাগবে না। 5টা কাজ একদম শর্টে বলে দিই। সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা কাজ যদি কেউ করে জান্নাত চলে যাবে। বিরক্ত হচ্ছেন নাকি? এই দেখুন, বিরক্ত করেন না। কেন বলছি? আর আমার ভাষা বুঝতে পারছেন তো? অসুবিধা নেই, অসুবিধা নেই। আর যারা চলে যাচ্ছেন বেশি চালাকি করিয়েন না, চালাকদের বেশি দিন টিকিট থাকে না। কি বলছি বুঝতে পারছেন না? আপনি ভাবছেন মনে হয় যে হুজুর টাকা পয়সা চাইবে ওই জন্য আগে থেকে কেটে পড়ছেন, ওইসব কিছু নয়। আপনি কেটে পড়ছেন না, আল্লাহ আপনাকে কবুল করছে না। কি বলছি বুঝতে পারছেন না?
চালাকদের বেশি দিন এ নয়। আপনাকে মাঝখানে একটা জিনিস বলি, ঘুমিয়ে আছেন কিনা এটা দেখার লেগে, তারপরে একটা হাদিস বলবো, চমৎকার চমৎকার 5টা 6টা হাদিস আপনাকে বলবো ইনশাআল্লাহ আজিজ। দুটা বাচ্চা ছেলে, বুঝলেন, এটা হয়তো শুনেছেন তবুও বলছি। দুটা বাচ্চা ছেলে একজনাদের গাছে কমলা লেবু চুরি করেছে। কি লেবু? কমলা লেবু। দুজনা 2 ব্যাগ চুরি করেছে। তা একজন আর একজনকে বলছে, আরে কমলা লেবু তো চুরি করলি, এখন ভাগ করবি কোথায় দুজনা? তা একজন বলছে, এক কাজ কর, ফটিকদের গোয়াল ঘরে চল। তার একজন তখন বলছে, উড়িয়ে সর্বনাশ, ফটিকের বউ সাংঘাতিক ডেঞ্জারেস, ও ঠিক ধরতে পেরে যাবে। তার একজন বলছে, এক কাজ কর, তাহলে মসজিদে চল। বলছে, না ওরি বাবা, ইমাম সাহেব খুব সচেতন, মেরে চাম তুলে দেবে। তখন আরেকজন বলছে, এক কাজ কর, লেবু ভাগ করতে যদি হয় নিরিবিলি জায়গা, আমাদের কবরের স্থানে চল, সব বরঞ্চ মরা মানুষ কেউ বেঁচে নাই, ওইখানেই সুবিধা হবে। তা 2 বন্ধু মিলে 2টো হাতে ব্যাগ নিয়ে কবরের স্থানে ঢুকছে ওই লেবু ভাগ করতে গিয়ে। এখন ঢোকার সময় তাড়াহুড়ো করে গেট খুলতে খুলতে লুকিয়ে করলে যা হয়, চুরি করে করলে দুজনার 2টো লেবু পড়ে গেছে দুজনার ব্যাগ থেকে। এখন পড়ে যাবার ফলে কবরস্থানের ভিতরে ঢুকে গেছে। ওরা বলছে, আর ব্যাগের গুলো আগে ভাগ করে নেই, পাকার কাঁচা, আর লাস্টে এই পড়ে যাওয়া 2টো ভাগ করে নেবো, গেটে মিটে যাবে, এখন আর ঝামেলা করিস না। তো ওরা কবরস্থানের ভিতরে গিয়ে ভাগ করছে, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর। এখন ওই গ্রামের একটা মাতাল ছিল, প্রতিদিন মদ পান করে। ও কবরস্থানের সাইড দিক দিয়ে যাচ্ছে, ও যেতে যেতে কানে আওয়াজ পেল, এটা তোর, এটা আমার, এটা তোর, এটা আমার। এ আবার কি, কবরস্থানের আবার আওয়াজ আসছে কেন? এখন মাতাল খুব কান দিয়ে শুনে দেখছে, তো কঠিন ব্যাপার। ও মনে মনে ভাবছে, তাহলে মনে হয় জান্নাত আর জাহান্নাম থেকে ফেরেশতারা মাল সব ভাগ করছে। আমাদের গায়ের কবর থেকে মরা মানুষগুলো জান্নাত আর জাহান্নামে কারা কারাই মনে হয় ভাগ করছে। তা মাতালের আব্বা মারা গেছে 1 সপ্তাহ আগে। মাতাল ছুটে ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেব ভাই, ইমাম সাহেব ভাই, ইমাম সাহেব ভাই। তো বলছে, কি হলো? তা বলছে, ভাই সর্বনাশ হয়ে গেল, কবরে সব মাল ভাগ চলছে। ইমাম সাহেব দেখছে এই একটা সুযোগ, এ তো মাতাল, মিছে কথা। ইমাম সাহেব ভেবেছে মিছে কথা, মাতাল এই একটা সুযোগ। কারণ ইমাম সাহেব একদম গোপ মোড়া দিতে দিতে বলছে, টুপি টুপি পরে 500 টাকা লাগবে, এমন দোয়া করে দেবো তোমার বাপ একদম জান্নাতের গাড়িতে উঠে যাবে। বুঝলেন না? আমাদের সিস্টেমটাও তাই। এ দেখবেন মসজিদে যখন দান করছে, এমন করে দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গায় নেয় ঠেলে ঢুকিয়ে দিচ্ছে ওকে, এমন দোয়া করছে। তাই ইমাম সাহেব মানে জুত করি দোয়া করবে, একটা নিয়ত করেছে, জান্নাতে পাঠাতেই হবে। এখন ইমাম সাহেব এটা ইয়ার কি ভেবেছে, ও যখন কবরস্থানের পাশে গিয়ে দাঁড়িয়েছে, ও আর মাতাল, তখন দেখছে অরিজিনালি আওয়াজ হচ্ছে। তখন কিন্তু ইমাম সাহেব একটু ভয় খেয়ে গেছে, যে ঘটনা কি, কি বলছি বুঝতে পারছেন না, ঘটনা কি। ভালো, তা ইমাম সাহেব দোয়া করছে, আর রব্বানা আতেনা, আল্লাহ 500 টাকা ঝেড়ে নিয়েছি যেমন করে, ওর বাপকে তুমি জান্নাতের গাড়িতে তুলে দাও না, দোয়া করছে। আর মাতাল খুব বলছে আমিন আমিন আমিন। এখন 2টো লেবু সেই গেটে পড়েছিল জানেন তো, আর ইমাম সাহেব আর মাতাল গেটে দোয়া করছে। ভিতর থেকে একটা বাচ্চা ছেলে, দুজনের মধ্যে একজন বলছে, এইগুলো হয়ে গেলে এবার গেটের মাল 2টো ধর। কি বলছি বুঝতে পারছেন না? যেই বলেছে গেটের মাল 2টো ধর, ইমাম সাহেব দোয়া ফেলে রেখে একদম লুঙ্গি খুলে ছুটছে, বুঝলেন না, লুঙ্গি আর কি উঁচু করে নিয়ে ধান জমিতে জমিতে ছুটছে। মাতাল বলছে, কি হলো ভাই? বলছে, পালা, এবার আমাদের 2জনকে আসছে ধরতে। কি বলছি বুঝতে পারছেন না? তো অতি চালাকি করিয়েন না। মিষ্টির দোকানে দেখেছেন তো, হ্যাঁ, কিছু মাছি আছে, তারা দেখবেন মিষ্টির হাঁড়ির সাইডে বসে খেয়ে পালায়, দেখবেন এগুলো সাইডে বসে খেয়ে পালাবে। আর কিছু মাছি আছে খুব চালাক, মনে মনে ভাবে যা রস আছে আজকে সব খেলবো, নিয়ে মাঝখানে ডুব দিয়ে দেয়। সকালবেলা দেখবেন ব্যাঙের মতো ফুলে বসে থাকে, দেখতে পাচ্ছেন না? বেশি চালাকি ভালো নয়। জান্নাত যদি যেতে চান, মেয়েরা অনেক আছে, ছেলেরাও অনেক আছে। আপনাদের পক্ষে একটা, ওদের পক্ষে একটা হাদিস বলে দিই। কাদেরটা আগে বলবো? ওদেরটা আগে বলি, তাই না? অবলা প্রাণীর মতো বসে আছে, তাই না? ওদের পাল্লা পড়িয়েন না, আন্ডার প্যান্ট পরে ঘুরতে হবে। ওদেরকে চিনেন না আপনি এখনো। ওদের ব্যাপারে আল্লাহর নবী কি বলছেন এবার শুনুন। এই মায়েরা, খালারা, জান্নাতে যদি যেতে চান 4টে কাজ করুন, ইনশাআল্লাহ জান্নাত। 1, আল্লাহর নবী বলেছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়াবিল জান্নাতি সাআতুন। নবীজি বলছেন 4টে কাজ করবে নারী। 1, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে নারী। কতদিন? 1 মাসে কেউ পড়বে 23 দিন, কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 27 দিন, বাকি দিনগুলো ছুটি।
কাজা করা লাগবে না, বুঝে নেন আপনি ইশারাতে। কাজা করা লাগবে না, রোজা হলে কাজা করা লাগবে। নাম্বার 2, অসমাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে। 3, ও আতাত বালাহা, স্বামীর সেবা করবে, স্বামীকে ভালোবাসবে। আপনাদের বাচ্চা তো এইখানে ওই একটা লোক হাত তুলছে, মানে আমার মনে হয় বেচারা বড় বিপদে আছে। মনে হচ্ছে ভাই সাহেব একটু বিপদই আছে। যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জি, স্বামীর সেবা, আল্লাহু আকবার। আপনাকে একটা হাদিস শোনাবো আমি। এই দেখুন আল্লাহ নবীর আর আয়েশার কি প্রেম, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবীজি পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমি যে গিলাসে পানি পান করেছি, গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবীজি আবার তিনি পানি পান করতেন। এই প্রেম আছে আপনার? আপনার স্ত্রী আপনার আটু খায়, কি করে খাবে? আরাম করে সারাদিন বিড়ি টানছে, সারাদিন বিড়ি টানছে, ফুকফাক করে শুধু বিড়ি টানছে। ওর মুখে যা গন্ধ, ফেরেশতারাও টিকতে পারে না, তোর বউ টিকবে কি করে? সারাদিন বিড়ি টানছে। বাসে ট্রেনে, এখন তো গাড়ি করে ঘুরি, আগে যখন ট্রেনে বাসে জলসা করতাম, ট্রেনের একটু বাথরুমে যাবেন, দেখবেন শুধু বিড়ি আর গুটকা, যে শুধু বিড়ি আর বিড়ি। আপনার স্ত্রী আপনার আটু খাবে কি করে? অথচ প্রিয় নবী আর আম্মা জান আয়েশা, স্বামী স্ত্রী কত গভীর প্রেম। আম্মা জান আয়েশা বলছেন, গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমরা খুব গরিব মানুষ, আমরা খুব অসহায় মানুষ, আমরা বড় অভাবী মানুষ। যদি আমাদের বাড়িতে কোনোদিন গোস্তের হাদিয়া যদি কেউ দিয়ে যেত, রান্না করে আমি আর বিশ্ব নবী দুজনা দস্তরখান ফেলে খেতে বসেছি, আমি খেতে খেতে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। আল্লাহু আকবার। এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বললেন, ও আহসানাত ফারজাহা, মেয়েরা তোমরা লজ্জাস্থানের হেফাজত করবে। পর্দা আছে এলাকাতে? পর্দা আছে মোটামুটি? নাই। একজনে বলছে না থাকাই, মানে কিছু আছে, সবাই বেপর্দায় থাকে তা নয়, কিছু আল্লাহওয়ালি মেয়ে আছে, আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু আল্লাহওয়ালি মেয়ে অবশ্যই আছে সব জায়গাতেই। তাছাড়া বৃষ্টি হতো না এবারে ধানের সময়, ওদের জন্যই হয়তো হয়েছে। কিছু ভালো মানুষ আছে বলে নাই, আছে, নারী পুরুষ কিছু ভালো মানুষ আছে। পর্দা করতে হবে মায়েরা। আপনাদের 4 নম্বরের কাজ, পর্দা করবেন। পর্দা যদি করেন তাহলে আল্লাহর নবীর এবার ভাষাটা শুনুন, কত চমৎকার ভাষা আল্লাহর নবী আপনাদের ব্যাপারে বলছেন। ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাতুন, জান্নাতের 8টা দরজা। কটা দরজা? 8টা। আল্লাহর নবী বলছেন যে কোনো দরজা দিয়ে ওই মেয়েটা ঢুকে যাবে, কেউ তাকে আটকাবে না। আল্লাহু আকবার। এই কথা আল্লাহর নবী পুরুষদের ব্যাপারে একবারও বলেননি, অথচ নারীদের ব্যাপারে বলছেন জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2, 1 মাস রোজা রাখবে। 3, স্বামীর সেবা করবে। 4, ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, পাতানো ভাই, পাতানো মামা, পাতানো দুলা ভাই, কারোকেই দেখা করা চলবে না। নিজের ভাই অসুবিধা নাই, নিজের ভাইয়ের ছেলে অসুবিধা নাই, আপন চাচা অসুবিধা নাই, আপন মামা অসুবিধা নাই, আপন বেটা অসুবিধা নাই, নিজের স্বামী অসুবিধা নাই, বোনের বেটা পর্দা নাই। কিন্তু কেউ কেউ ঢং করে বলছে এটা আমার পাতানো মামা।
তোমার পাতানোর 12টা বাজাবো, তোমার বদমাইশির জায়গা পাও না, পাতানো মামা করতে এসেছো। পাতানো মামাই দেখবে একদিন কি করে বসে থাকবে, দুর্ঘটনা ঘটে যাবে, বদনাম লটে যাবে। ওই জন্য বলছি পাতানো কুটুম নয়। এই যে লোকগুলোর নাম বললাম, মায়েরা তাদের কাছে খোলামেলা চলতে পারেন, কোনো অসুবিধা নেই। খোলামেলা বলতে আপনি যেমন স্বাভাবিক থাকেন তেমন থাকতে পাবেন মায়েরা, কোনো পর্দার প্রয়োজন নেই। বিশেষ করে আপনার নিজের বেটা, বোনের বেটা, ভাইয়ের বেটা, আপন চাচা, আপন যদি আপনার দাদু, আপন নানা, আপনার ভাইয়ের বেটা, এই রকম যদি কেউ হয়, অবশ্যই তার সামনে পর্দা করা লাগবে না। তাই বলে আপনাকে বেহায়ার মতো থাকতে বলছি না, স্বাভাবিক পোশাকে থাকবেন। আর যদি এছাড়া অন্য কেউ হয়, অবশ্যই আপনাকে পর্দা করে নিতে হবে। সারা জগতে নারী আর নারী। কি বলছি বুঝতে পারছেন না? কত জায়গায় দেখতে পাওয়া যায় নারীকে, দেখবেন বলবো, নামাজে তসবি যেমন গুনে হাত লাগান আপনি, কত জায়গায় দেখতে পাবেন। রাগ করো না বলছি আমি, শোন দিয়া মন, আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, আর নারীর ফটোই ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানা আর হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও, টেলিভিশন আর সিনেমা হলে আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। দেশলাইটা হাতে নিয়ে ঢুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পরে। পানের সঙ্গে জর্দা খাবেন 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারী আছে বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। নারে তাকবীর। আল্লাহ নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, ও জগতের যত নারীরা, 4টে কাজের লাস্ট পজিশনের কাজ হচ্ছে তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। নবী বলেছেন ফাতাদুকুল মিন আইয়াবিল জান্নাতে সাতুন, তাহলে জান্নাতের 8টা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে। পৃথিবীর কোনো উকিল মুক্তার তোমাকে বাধা দিতে পারবে না। 4টে আমল বলে দিলাম মায়েদের। আপনি জান্নাত যেতে চান, আপনাকে 5টা বলে দিই, মেনে নেবো ইনশাল্লাহ। এক, আল্লাহর নবীর কাছে একটা ছেলে এসেছে, এসে বলছেন দুল্লানি আলা আমালিন ইদা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। একটা ছেলে আল্লাহর নবীকে এসে বলছেন, ও দয়ার নবী গো, আমি জান্নাতে যেতে চাই, আপনি আমাকে কিছু আমলের কথা বলে দেন। নবী বললেন তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত বলতে কি বুঝি? নামাজ পড়া, কলমা বলা, যাকাত দেওয়া, হজ করা, এইগুলো আল্লাহর ইবাদত, তাই না? জি না। এক গ্লাস পানিও যদি আপনি পান করেন আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী, সেটাও ইবাদত। যখন ভাত খেতে বসবেন, দস্তরখান ফেলে খাবেন, আর 3 আঙ্গুল দিয়ে ভাত মাখিয়ে খাওয়ার চেষ্টা করবেন।
কিভাবে বসবেন? এইরকম একটা হাঁটু তুলে দিয়ে বসবেন, প্রয়োজন হলে দুটো হাঁটু তুলে দিয়ে বসবেন। দস্তরখানে যে ভাতটা পড়ে যাবে ওই ভাতটা তুলে নিয়ে আবার খাবেন। ভাতের থালাতে যখন ভাত মাখাবেন, মাঝখানে ভাত মাখাবেন না, বরকত কমে যাবে। এক সাইডে ভাতটা মাখিয়ে খাবেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। আস্তে আস্তে করে চিবিয়ে 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 মজা করে করে খাবেন। 2-4 লোকমা করে তুলবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। ভাত খাওয়া শেষ হয়ে গেল, দোয়া বলবেন আলহামদুলিল্লাহ কিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া জাআলনি মিনাল মুসলিমিন। ভাত খাওয়ার মিনিমাম 15 মিনিট থেকে 20 মিনিট না হলেও 10 মিনিট পরে হলেও আপনি পানি পান করবেন। 3 নিঃশ্বাসে 1 গ্লাস পানি পান করবেন। 1 গ্লাস পানি পান করতে গেলে 6টা সুন্নতের প্রয়োজন হয়। 1, আপনাকে দেখে পান করতে হবে। 2, বিসমিল্লাহ বলে পান করতে হবে। 3, বসে পান করতে হবে। 4, ডান হাতে পান করতে হবে। 5, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে। 6, ডান হাত দিয়ে পান করবেন। এই 6 সুন্নত মেনে যদি আপনি 1 গ্লাস পানি পান করেন, আগেরগুলো যেগুলো বলেছি এইটা মেনে যদি 1 থালা ভাত যদি আপনি খান, অবশ্যই ওটা আপনার ইবাদত বলে গণ্য করে দেওয়া হবে। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বলছে, জান্নাত যেতে চাও, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনো শিরক করে দিও না। শিরিকের পাপ খুব বড় পাপ। আমি এই শিরিকের ব্যাপারে আপনাদের এখানে ভয়ে বলতে চাইছি না। আমি জানি সত্য কথা বলে ফেলবো, আমার তো ছটফটে মুখ নিয়ে ঝামেলা লেগে যেতে পারে। জি না, এখনই মানুষ বলবে বিতর্কিত লোক। না, আমি শিরকের ওই জন্য আমি আজকে আলোচনা একদম উল্টা দিয়েছি। যেটা বলবো বলে এসেছিলাম ওটা বলিনি। কি বলছি বুঝতে পারছেন না? ওটা বলিনি, কারণ আমি জানি ফালতু কিছু একটা অশান্তি হতে পারে ওই জন্য। অথচ আমি হক কথা বলবো। আচ্ছা, প্রথমে আপনাকে শির সম্পর্কে অন্তত পক্ষে 10 মিনিট আমায় বলতেই হবে। যদি না বলি আল্লাহ আমাকে ধরবে। আল্লাহর কাছ থেকে বাঁচানোর জন্য বলছি, ইনশাআল্লাহ একটু কঠিন হলেও মানা যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে, ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে, শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। 2 বন্ধুর মতো তারা গেল সিনেমাতে। রাস্তা তাদের জানা আছে, সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে, ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে, ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে, ওটা আমার শালার পরিচয়। আর বলবো না, অত সহজ নয়। আচ্ছা, এবারে আপনাকে বলে দিই, জান্নাত যেতে হবে ইনশাআল্লাহ। অ্যাক্টিভ হয়ে যান, রেডি হন, জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। 1, তাবুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? চিল্লিয়ে বলুন কার? ওয়ালা তুশরিক বিহি শাইয়ান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দেওয়া যাবে না। এইবার আপনাকে বলছি শিরক কাকে বলে। 1, শিক্ষিত মানুষরা বুঝবেন আপনারা অবশ্যই। আর আমাকে ফোনে যারা গালাগালি করে, আমি বুঝতে পেরেছি এরা ফ্রি ফায়ার আর পাবজি খেলার লোক। ভালো লোক কেউ গাল দেয় না। ভালো লোক গালাগালি করবে কেন? ভালো লোক তো মার্জিত ভাষায় কথা বলবে, তাই না? এই ফ্রি ফায়ার আর পাবজি খেলা কিছু ফচকে ছেলে আমাকে মাসে উদ্ধার করে দিচ্ছে, বুঝলেন? আর হুজুররা তো দিচ্ছে, আর এমনি লোক তো দিবেই। যাই হোক, শিরক মানে হচ্ছে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কারো আছে এটা মনে করা শিরক, শিরক, শিরক। আপনাকে এবার একটা কথা বলছি, দীর্ঘদিন সন্তান হচ্ছে না, বলুন তো বাচ্চা যদি দিতে পারে, পারেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া যদি কারো কাছে যাই, শিরক হবে কি হবে না? 100 বার শিরক। হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছেন যে আমার যে মুরিদ হবে, আমি আপনাকে এখনই শোনাবো বক্তব্যটা। বলছেন আমার যে মুরিদ হবে, আমার এত পাওয়ার, আমাদের হুজুরের এত পাওয়ার,
হুজুরের মুরিদ মারা যাওয়ার পর কবরে ঢুকে গেলে মুনকির নাকির ফেরেশতা আসার আগে আমাদের হুজুর কবরে ঢুকে যাবে, গিয়ে বলবে মুরিদের হয়ে ফেরেশতাদের সঙ্গে মোকাবেলা করবে। আচ্ছা, এটা আপনার ঈমান আছে? এই কথাটা আমি বলেছি, আমাকে গালাগালি দেওয়া শুরু হয়ে গেল। আচ্ছা বলুন তো, এই বক্তব্য যদি কেউ শুনে তার ঈমান থাকবে? থাকবে? একদম থাকবে না। কিসের হুজুর, কি ক্ষমতা রাখে? যা কিছু হয় কার থেকে হয়? আল্লাহ থেকে হয়। কবরের খবর হুজুর বলছে মুনকির নাকির আসার আগে আগে হুজুর চলে যাবে, মুরিদের হয়ে সাপোর্টে কথা বলবে। এইসব কি সহ্য করা যায়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মুর্শিদাবাদের একটা ঘটনা আপনাকে বলছি, শুনুন। আমি নাম বলবো না, তবে নাম বলে দিব আপনাকে। আমি কাউকে ভয় করি না, সেটা জায়গার নাম বলবো না, আপনি আমাকে পার্সোনাল ভাবে জেনে নেবেন। এই মুর্শিদাবাদের একটা ঘটনা আপনাদের বলছি। এক জায়গাতে গেলাম, একটা জায়গা দেখতে, কোন একটা মাজারে। তা যাওয়ার সময় তো দরওয়ান আমাকে জিজ্ঞাসা করছে বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা। তা বলছে আচ্ছা আচ্ছা, কি চাই? তাই বললাম একটু হুজুরের সঙ্গে দেখা করব। তা ভিতরে গেলাম, গিয়ে দেখছি হুজুর পাকড়ি বেঁধে দাঁড়িয়ে আছে, পাকড়ি বেঁধে দাঁড়িয়ে আছে। তো হুজুরকে গিয়ে দেখছি একটা বটের গাছ আছে। আমি বলে দেবো কাল সকালে গিয়ে দেখে আসবেন, মিথ্যা কথা যদি বলি জবান কেটে দেবো। তা বট গাছে দেখছি ছোট ছোট ইট ঝুলছে, ছোট ছোট। তা আমি পীর সাহেবকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার বাবা, এখানে ইট ঝুলছে কেন? তো হচ্ছে এখানে ইট ঝুলছে মানে ইটের কারণে যত গাছের ডালটা ভারী হবে, তত যার বাচ্চা কাচ্চা হচ্ছে না, যে সমস্ত মেয়ে, তাদের পেটটাও তত ভারী হবে। আমি বললাম আল্লাহু আকবার। তাহলে যত বাচ্চা বট গাছই আছে, মনে মনে ভাবছে আর কি, বট গাছই এত বাচ্চার আমদানি। বাহ, খুব ভালো। হুজুর আমাকে বলছে কি চাই? তা আমি মুখ ফটকা লোক, আমি বলে দিয়েছি কি পাওয়া যায়, কি পাওয়া যায়? বলছে আমাদের এখান থেকে কেউ খালি হাতে ফেরত যায় না বাবা। আলহামদুলিল্লাহ। ও তো জানে না যে কার পাল্লায় পড়েছি। শীতকাল, তখন বড় পাঞ্জাবি পরে আছি। মানে এখন বড় পাঞ্জাবি পরি না, মানে কেউ যদি তাড়া দেয় দৌড়তে পারবো না, বুঝতে পারছেন? আমি এখন সব জায়গায় তাড়া খাচ্ছি, তো ওই তাড়া দিলে দৌড়তে পারবো না বলে এখন কাটা পাঞ্জাবি পরছি। এটা আপনি বুঝে নেন। তা পীর সাহেবকে জিজ্ঞেস করছি যে সব কিছু যেমন পাওয়া যায়, একটা সামান্য জিনিসের জন্য এসেছি। তো হচ্ছে কি, চিট ফান্ড বুঝেন তো? চিট ফান্ড। তাই বললাম আমার চিট ফান্ডে 16 লাখ টাকা জমা ছিল, আমি ওই একটা কোম্পানির এজেন্ট ছিলাম। তা মানুষের এত চাপ, টাকা ফেরত দিতে পারছি না বলে আমার বাড়িতে এসে খুব গালাগালি করছে, হুজুর যদি এই টাকাটা একটু দিয়ে দিতেন তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম। তখন বলছে আমাদের দলের না অন্য দলের মাল। আচ্ছা, বিহারের মেয়ে ছেলের বাচ্চা বট গাছে সুতো বেঁধে হয়ে যাচ্ছে, এত পাওয়ার। হ্যাঁ, বর্ধমানের মেয়ের বাচ্চা বট গাছে দড়ি বেঁধে হয়ে যাচ্ছে, আর আমার এই সামান্য জিনিস দেওয়া যাবে না? আশ্চর্য ব্যাপার। আল্লাহর কোরআনের ভাষা শুনুন। আল্লাহ বলছেন উলাইকা কালানাম বালহুম আজাল উলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ, খারাপেরা চতুষ্পদ জানোয়ার, কুকুর শ্রীগালের থেকেও নিকৃষ্ট মানুষ। এটা কোরআনে আছে? আছে। কুকুর শ্রীগালের থেকেও নিকৃষ্ট মানুষ, আল্লাহ কথা বলছে। প্রমাণ এই দেখুন, আপনাকে প্রমাণ দেখাই। আমি মমতাজুল ইসলাম বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি, ধরে নেন আমার সঙ্গে হাফেজ সাহেব রয়েছেন, আমি ওই মাথাতে প্ল্যাটফর্মের, ইনি এই মাথাতে দাঁড়িয়ে আছেন। আমি একটা বিস্কুট খাচ্ছি, উনি কিছুই খাচ্ছেন না, খালি হাতে। প্ল্যাটফর্মে কিছু কুকুর ঘোরে, কি বলছি বুঝতে পারছেন না? কিছু কুকুর ঘুরে ঘুরে বেড়ায় না? আচ্ছা বলুন তো, আমি বিস্কুট খাচ্ছিলাম, উনি খালি হাতে ছিলেন, বলুন তো কুকুরটা কার কাছে দাঁড়াবে? আমার কাছে দাঁড়াবে, কারণ আমি বিস্কুট খাচ্ছি। মানে কুকুর বুঝতে পারছে যে এর কাছে গেলে একটু বিস্কুট ভেঙে দিতে পারে, কিন্তু এর কাছে গেলে তো কিছুই দেবে না। তাহলে কুকুরও জানে কার কাছে গেলে রুজি পাওয়া যায়। দুর্ভাগ্য, এটা বড় আফসোস। আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ জীব মানুষ, আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর মানুষের কাছে চাইতে যায়, আমাকে রুজি করে দাও। আমি বাস কিনেছি, ভালো যেন প্যাসেঞ্জার হয়। আমি গাড়ি করেছি, ভালো যেন বেচা কেনা হয়। আমি বাড়ি করেছি, বেশি দিন যেন লাস্টিং হয়। ও কি উকিল না মুক্তার তোমায় গাড়ির প্যাসেঞ্জার বাড়িয়ে দিবে? হ্যাঁ, উকিল না মুক্তার যে গাড়ির প্যাসেঞ্জার বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে? একটা কুকুর বোঝে কার কাছে গেলে রুজি পাওয়া যায়, মানুষ বোঝে না কে আমার রুজির মালিক। কে রুজির মালিক? জোরে বলুন আল্লাহ। ধনী গরিব কেউ কিছু করে দিতে পারে, আল্লাহ করে দিতে পারে। একটা গাড়ি কিনেছে, কেমন ইসলাম কি চলছে দেখুন আপনি, কেমন চলছে। গাড়ি কিনেছে, একটা বাড়ি করেছে, হুজুরের কাছে গেল একটা তাবিজ আনতে।
হুজুর তাবিজ দিয়ে 10,000 টাকা নিয়েছে, 10,000। তা যাবার সময় লোকটা বলছে তাবিজে কাজ কি হবে? বলছে কি কিনেছেন? বলছে বাস কিনেছি। বলছে এত প্যাসেঞ্জার হবে, বাদুরের মতো ঝুলবে, তাবিজের আমার এত পাওয়ার। তো এ এখন খুব বগল বাজাতে বাজাতে ঘরে যাচ্ছে। আমি বললাম এ তাবিজের পাওয়ারে যদি ওর বাদুরের মতো প্যাসেঞ্জার ঝোলে, তো হুজুর তাবিজ বেচে খায় কেন? হুজুর তো তাবিজ দিয়ে ব্যাংকে সব টাকা নিজের পকেটে ঢুকিয়ে নিতে পারে। হ্যাঁ, এইটা তো হুজুর করতে পারে, পারে কি পারে না? হ্যাঁ, এইসব কথা বলতে যাব, বাস্তব কথা। বিতর্কিত মানুষ, সে মারাত্মক বড় পাপ। এ পাপ থেকে আপনাকে হটে চলে আসতে হবে। আজকে আপনাকে হটে চলে আসতে হবে, এখনই হটতে হবে। যা কিছু চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। যা কিছু অভিযোগ, পাপ করেছেন, ভুল করেছেন, পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করবেন না। মাঝখানে আর একটা কথা আপনাকে বলে রাখছি, শিক্ষিত মানুষের আপনি ভাববেন, অশিক্ষিত হলে গালাগালি করবেন। আচ্ছা বলুন তো, হযরত আবু বকরের নাম শুনলে কি বলি? বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও বা খুশি হও। ওমর একই, উসমান একই, আলী একই, তাই তো? এবার বলুন, আল্লাহর নবীর নাম শুনলে আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই তো? তাহলে আমি একটা সুদখোর, আমি একটা মাতাল, আমি একটা হারামখোর, বিশ্ব নবীর কাছে দোয়া চাইলাম না, তার জন্য দোয়া করলাম? কোনটা করলাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি? আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো।